ওনাকে জাতীয় ইজতেমা বাস্তবায়ন কমিটি 2025-এর আহ্বায়ক করা হোক। আপনারা কি একমত আছেন? আল্লাহ তাআলা কবুল করেন। তো ওনাকেই জানাবো, ওনাকেই আহ্বান করবো জনাব ফখরুল কবিরকে, উনি সহ ওনার সদস্য পরিষদের নাম ঘোষণা করার জন্য। যদি এই পরিষদের যে নামগুলি বলা হবে এরপরেও যদি আরো কারো নাম অন্তর্ভুক্তির প্রয়োজন পড়ে, সেটা উন্মুক্ত হাউজে আপনারা বলবেন, এবং একই সাথে নাম ঘোষণা করার পাশাপাশি উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলাম দানিকোলা কেন্দ্রীয় মার্কাজের আমির নির্বাচন, জাতীয় ইজতেমা 2025 বাস্তবায়ন কমিটি গঠন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার পরম আত্মীয়, আমার স্যার জনাব সাইফুদ্দিন তরফদার মাস্টার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মেহমান, বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের প্রাণ ভ্রমরা, বিভিন্ন মার্কাজ থেকে আগত মেহমানবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দানিকুলা তথা এই অঞ্চলের মুসল্লিয়ান। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের উপস্থাপক মহোদয় ওনার উপস্থাপনায়, ওনাদের প্রস্তাবান্তে আজকে এই ইজতেমা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে আমার নাম প্রস্তাব করেছেন, এবং আপনারা যারা আমাকে সমর্থন করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রস্তাবিত কমিটির ব্যাপারে অনেকদিন যাবতে আলোচনা চলছিল, তার একটা নমুনা হয়তো আপনারা ইদানিং লক্ষ্য করেছেন। আমাদের এই মসজিদে সাবেক আমির সাহেব মৃত্যুজনিত কারণে একটা শোকবার্তা ছিল, সেইখানেও আহ্বায়ক হিসাবে আমার নাম লেখা আছে। সেইটা আমাদের একটা আলোচনা ছিল জনাব মুজাফর আমির সাহেবের সাথে এবং তার সাথীদের সাথে। সেই আলোচনার কারণে, মানে আলোচনার জটিলতার কারণে, আলোচনার ফয়সলা না হওয়ার কারণে ওই কমিটির পূর্ণাঙ্গ রূপটা ওই সময় দেওয়া যায় না। বিধায় আজকে বাদ বাকি কমিটির পূর্ণাঙ্গ রূপ আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। আমি প্রথমত ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য এবং রূপরেখাটা প্রকাশ করি, তারপরে আমি ছোট্ট একটু কথা বলবো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মুহূর্তে আমি পাঠ করতেছি ইজতেমা বাস্তবায়ন কমিটির রূপরেখা। বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলাম জাতীয় ইজতেমা বাস্তবায়ন কমিটি 2025 ধানিকুলা ত্রিশাল ময়মনসিংহ। নামী ও তালিকা: মোহাম্মদ ফখরুল কবির, আহ্বায়ক বাস্তবায়ন কমিটি, উজান ভাটিপাড়া। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক। যারা এখানে উপস্থিত আছে যদি সম্ভব হয় একটু দাঁড়িয়ে সালাম বিনিময় করেন। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক, উজান ভাটিপাড়া। জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সুরুজ, যুগ্ম আহ্বায়ক, লটিয়ারপাড়। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক, মাইসপাড়া। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মেম্বার, যুগ্ম আহ্বায়ক, উজান ভাটিপাড়া। জাকির হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক, মধ্যভাটিপাড়া। আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক, পলাশতুলি। সারোয়ার জাহান তুষার, যুগ্ম আহ্বায়ক, চরকুমারিয়া। আনোয়ারুল কবির, যুগ্ম আহ্বায়ক, চরকুমারিয়া। আলফাজউদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক, উজান ভাটিপাড়া। মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক, লটিয়ারপাড়। সম্মানিত সদস্যদের নামের তালিকা: মোহাম্মদ জিয়াউল ইসলাম বাবুল, সম্মানিত সদস্য, সভাপতি দানিয়াখোলা কেন্দ্রীয় মার্কাজ মসজিদ। মোহাম্মদ কামরুল কবির, সম্মানিত সদস্য, সাধারণ সম্পাদক, দানিকুলা কেন্দ্রীয় মার্কাজ মসজিদ। মোহাম্মদ আব্দুল আজিজ, মধ্যভাটিপাড়া। বেনজির আহমেদ, চরকুমারিয়া।
নায়েব আলী মাস্টার পলাশতলী, সারোয়ার মন্ডল উজান বাটিপাড়া, আব্দুল করিম খান তালতলা মার্কাজ সনকান্দা, লুৎফর রহমান মধ্যবাটিপাড়া, আনিসুর রহমান উজান বাটিপাড়া, শায়েখ মোহাম্মদ হাবিবুর রহমান দক্ষিণ বাটিপাড়া, ইদারুল ইসলাম মাস্টার মধ্যবাটিপাড়া, মামুনুর রশিদ উজান বাটিপাড়া, দেলোয়ার হোসেন মন্ডল উজান বাটিপাড়া, মাহবুবুর রহমান মধ্যবাটিপাড়া, নাসিরুদ্দিন কামাল রতন গয়সাপাড়া, রফিকুল ইসলাম মাস্টার মধ্যবাটিপাড়া, নজরুল ইসলাম মধ্যবাটিপাড়া, শফিকুল ইসলাম মাস্টার হাপানিয়া, শফিকুল ইসলাম মধ্যবাটিপাড়া, দিদারুল ইসলাম মেম্বার মধ্যবাটিপাড়া, সিরাজুল ইসলাম সুতি মেম্বার মধ্যবাটিপাড়া, শিব্বির আহমেদ মেম্বার চরকুমারিয়া, আব্বাস আলী মিন্টু মধ্যবাটিপাড়া, আব্দুল কাদির ফরাজি পলাশতলী, মনির হোসেন খান দক্ষিণ বাটিপাড়া, আফজাল খান দক্ষিণ বাটিপাড়া, মুশারফ হোসেন খান উজান বাটিপাড়া, এজাহারুল ইসলাম চানু চরকুমারিয়া, মঞ্জুরুল ইসলাম চরকুমারিয়া, খালেদুজ্জামান মাস্টার চরকুমারিয়া, মাজারুল ইসলাম চরকুমারিয়া, রুকনউদ্দিন মাইজপাড়া, আলম সরকার মধ্যবাটিপাড়া, হেলাল উদ্দিন উজান বাটিপাড়া, আতাউর রহমান চৌপাকারিয়া, আব্দুল মান্নান মল্লিক চৌপাকারিয়া, বজলুর রশিদ রতন ডাক্তারবাড়ি, জনাব চানু মির্জা বাটিদাসপাড়া, জামান মিয়া বৈশাটিকি, মুক্তার হোসেন মধ্যবাটিপাড়া, জাকির হোসেন মধ্যবাটিপাড়া, মুশারফ হোসেন উজান বাটিপাড়া, সাদ্দাম হোসেন উজান বাটিপাড়া, বাবলু মিয়া পলাশতলী, জিয়ারুল ইসলাম চরকুমারিয়া, গিয়াসউদ্দিন বিলপাড়, জয়নাল উদ্দিন উজান বাটিপাড়া, মাহাদি হাসান চরপাড়া, রফিকুল ইসলাম সর্দার মধ্যবাটিপাড়া, খোকন মিয়া মধ্যবাটিপাড়া, আলমগীর কবির মধ্যবাটিপাড়া, তোফাজ্জল হোসেন মধ্যবাটিপাড়া, মোহাম্মদ ফজলুল হক নয়াবাড়ি, মৌলভী হায়দার আলী মধ্যবাটিপাড়া, নাজমুল হক নয়াবাড়ি, মুস্তাফিজুর রহমান লটিয়ারপাড়, জামাল মিস্ত্রি বিলপাড়, কামাল ড্রাইভার বিলপাড়, রিপন মিয়া চরপাড়া, আসাদুল ইসলাম চরপাড়া, শফিকুল ইসলাম শিমুলিয়াপাড়া, আব্দুল হান্নান মাইজপাড়া, সজীব মোল্লা চরকুমারিয়া, এসাক হোসেন মধ্যবাটিপাড়া, বাবর আলী মধ্যবাটিপাড়া, দিন ইসলাম পলাশতলী, আব্দুল সাত্তার হাজি আব্দুল সাত্তার পলাশতলী, সাইফুল ইসলাম পলাশতলী, মোহাম্মদ আব্দুল মান্নান মুশাট্টিকি, শফিকুল ইসলাম মেম্বার মুশাট্টিকি, ডাক্তার আয়ুব আলী কাটাখালী, মজিবুর রহমান মধ্যবাটিপাড়া, মাহফুজ তালুকদার কাটাখালী, লালু মল্লিক কাটাখালী, আতিকুর রহমান স্বপন মন্ডল উজান বাটিপাড়া, মুশারফ হোসেন চরকুমারিয়া, শাহিন ফরাজি চরকুমারিয়া, শফিকুল ইসলাম স্বপন ফরাজি চরকুমারিয়া, মোহাম্মদ শাহিন মিয়া সামানিয়াপাড়া, আবু কাউসার সামানিয়াপাড়া। এটা আমাদের প্রাথমিক সদস্য পদের তালিকা বললাম। আমরা ইজতেমা বাস্তবায়নের স্বার্থে পরিবর্তন করার এবং বিভিন্ন জায়গা থেকে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়েই আমরা কাজ করব। যাদের নাম নাই তাদেরও সহযোগিতা চাই, তাদেরকে নিয়েই সুন্দরভাবে ইজতেমা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আমার কমিটির সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম। আমি দুই চারটি কথা বলি। আজকে থেকে আমার নবনিযুক্ত আমির সাহেব উনি আমাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। মার্কাজ মসজিদের নেতৃবৃন্দ যারা কমিটি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে ওনাদের কর্মকাণ্ডের ফলে উনি সহ ওনার টিম সবাইকে ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগত মানে আজকের এই অবস্থায় যাওয়ার পিছনে যারা আমাকে সার্বিকভাবে বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এবং চলার পথকে সহজ করে দিয়েছেন তাদের অনেকেই এখানে ইনশাআল্লাহ বসে আছেন। যাদের নাম বলছি তারাও এদের সাথী, যাদের নাম বলি নাই, যারা এখানে উপস্থিত নাই তারাও অনেকেই আছেন যারা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন বলেই আজকের এই পর্যায়ে এসে আমি আপনাদের এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হয়েছি। অতএব আমার যত কৃতিত্ব, সকল কৃতিত্বের ভাগিদার আমার যারা সাথী, আমার যারা পথ চলার সাথী, আমি সকল পাওনা, আমার সকল আদায় আপনাদের কাছে যতটুকু করতে পারলাম সবকিছু তাদের কারণে, তাদের কাছে উৎসর্গ করে দিলাম। বন্ধুরা, আমার বক্তব্য অনেক দিয়েছি এই বিষয়গুলো নিয়ে, আমার আর বক্তব্য দেওয়ার খুব একটা রুচি নাই।
আমি 2-3টা পয়েন্টের উপর একটু আলোচনা করি, আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন। যেহেতু বাস্তবায়ন কমিটি নিয়ে আমি হাতে আছে, আমি একটু বাস্তবায়ন কমিটি নিয়ে একটু কথা বলি। আমরা যখন এই দাবিটা জানাইলাম বাস্তবায়ন কমিটি, ওনারা বলেন, যারা আজকে দায়িত্বশীল ইজতেমা, ওনারা বলেন বাস্তবায়ন কমিটি তো আছেই, এটার আর কি প্রয়োজন? কথাটা বলে, একটু জোরে বলবেন কাজী, বলে। আমি একটু উদাহরণ দিই। আজকে থেকে বহু বছর আগে যারা এখানে মুরব্বী আছেন, আমিও হন মুরব্বীর কাতারে, কারণ আমার বয়স 58-59। দানিকুলা এবং বৈলরের এই ইসলামিক সম্মেলন এবং ইজতেমা কেন্দ্রে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল বহু বছর আগে, এটা আপনাদের মনে আছে? আছে তো নাকি? পরিবেশটা এমন হয়েছিল যে কোনো সময় সংঘাতের রূপ নিতে পারে। সেই সময়কার পরিবেশটা শান্তিপ্রিয় পরিবেশে কিভাবে রূপান্তরিত হইল, যারা এখানে মেহমান আসছেন তারা হয়তো এটা অতটা অবগত না, যারা এখানে বয়স বেশি আছে তারা হয়তো অবগত আছেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আহলে হাদিসের যারা নেতৃত্বে ছিল এবং যারা সমাজের অবস্থানকে প্রাধান্য দেয় তারা, এবং হানাফি সম্প্রদায়ের যারা ইসলামিক ওই সম্মেলনটা করেন, তাদের মধ্যেও যারা সমাজকে প্রাধান্য দেয়, হই হুল্লোড়, হইচই, ভাঙচুর এগুলা পছন্দ না করে, তাদের একটা মিলন হয়েছিল। সেই মিলনে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এমন কথা বলবো না যে কথার কারণে এই দুই পারের অথবা এই প্রতিবেশী মানুষের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। সেই কাজটা কি শুরা কমিটির লোকে করছিল না এলাকার লোকে করছিল? একটু দূরে আমার একটু আওয়াজ করে শোনাবেন। সেটা কি শুরা কমিটির লোকে করছিল না এলাকার লোকে করছিল? তাহলে এটা বাস্তবায়নের ক্ষেত্রে, এই অনুষ্ঠানটা বাস্তবায়নের ক্ষেত্রে এলাকার লোকের প্রয়োজন আছে। তাইলে এলাকাতে ছোট্ট অনুষ্ঠানটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, লক্ষাধিক লোকের সমাগম যেখানে হয়, তাহলে একটা সুন্দর পরিবেশ, একটা বাস্তবায়ন কমিটি থাকলে তুলনামূলক আগের চাইতে ভালো হবে না? তাইলে এই বাস্তবায়ন কমিটির দাবিটা কি মানে সঠিক না বেঠিক? ওনারা করেন নাই, আপনারা করছেন। আপনাদের মধ্যে হইতেও এই বাস্তবায়ন কমিটি গঠন হয়েছে। ইনশাআল্লাহ এই বাস্তবায়ন কমিটি একদিন তার কাজের মাধ্যমে সকল আহলে হাদিস ঘরানার লোকের বাস্তবায়ন কমিটিতে রূপ নেব ইনশাআল্লাহ। আমি এরকম কিছু তথ্যভিত্তিক আলোচনা করতে চাই। আপনাদের অনেকেই হয়তো জানেন, শুনেন অথবা বলেন যে এটা নাকি আমাদের এই ইজতেমাটা নাকি আমাদের পারিবারিক একটা সমস্যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা অনেকে বলেন, অনেকে শুনেন, অনেকে শুনছেন। কি আমার কথা সঠিক? এরকম একটা কথা আছে মার্কেটে। আমি আপনাদেরকে খুব সুন্দর ভাষায় বুঝিয়ে দিতে চাই, এইটা পরিবারের বিষয় না, এটা আহলে হাদিস ঘরানার এই মতবাদের মানুষের যারা এইটাকে পছন্দ করে, বিশ্বাস করে, টোটাল এই পরিবারের বিষয়। এটা মরলবাড়ির বিষয় না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা কি আমার সাথে একমত? এইটা দানিকুলার ইজ্জত তথা এই আহলে হাদিসের যারা ইজতেমা কেন্দ্রিক এই আহলে হাদিসের সাথে জড়িত তাদের ইজ্জত। আমার কাছে বাড়ির চাইতে দানিকুলা বড়, দানিকুলার চাইতে আহলে হাদিসের পরিবার বড়, তার চাইতে দেশ বড়। আমি এইটার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই। এই পরিবারের একজন লোক, আমি যেমন কথা বলতেছি হয়তো অন্যদের কথা তেমন শুনেন না, না শুনলেও এক দুজনের কথা শুনছেন। জনাব কামরুল কবির সহ আর 2-4 জন কথা বলছে। নীরব মানুষের সংখ্যা অনেক। মরলবাড়িতে আমাদের এই যে আজকের যে আন্দোলনের যে কথাগুলো বলতেছি তা প্রমাণ করানোর জন্য আমি আমার বড় ভাই আনিসুর রহমান সাহেব এনে আছে, উনি বলুক মরলবাড়ির লোকজন কি নাহিদ সাহেবের যে বক্তব্য সেটাকেই ওন করে, সেটাকেই প্রাধান্য দেয়, নাকি আমরা যেটা বাস্তবায়নের জন্য চিন্তা করি সেটাকে প্রাধান্য দেয়? মরলবাড়ির অবস্থানটা কি একটু যদি কাইন্ডলি বলতেন, মানুষ ক্লিয়ার হইতে পারতো। একটু ঘুরে বলেন। ওই বাড়ির লোক, আমাদের বাড়ির লোকজন নাহিদকে কেউ সমর্থন করে না। নাহিদ একাই সবকিছু, কেউ সমর্থন করে না।
আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির লোকজন একাধিকবার দরবার হয়েছে, সবাই তারে মানে নেওয়ার বলছে, কিন্তু সে কারো কথা শুনে না, সে একাই সিদ্ধান্ত নেয়, কারো কথা সে মানতে রাজি না, সে একাই। আমরা যারা সিদ্ধান্ত দেবো এটাই বাস্তবায়ন আমরা করব। আসসালামু আলাইকুম। আপনারা বসেন। প্রিয় সাথীবৃন্দ, আমি আমাকে কিছু প্রশ্ন করি, আমি নিজেই উত্তর দেই, তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। আমরা ইদানিং খুব লক্ষ্য করতেছিলাম যে যারা ইজতেমার বাস্তবায়নের সাথে জড়িত দায়িত্বশীল, ওনারা হিসাব দেওয়ার জন্য খুব পাগল হয়ে গেছেন। আপনারা খেয়াল করছেন, প্রত্যেক জায়গায় বলে আমরা হিসাব দেওয়ার জন্য রেডি, আমরা হিসাব দেওয়ার জন্য রেডি। হিসাবের ব্যাপারটা কবে ছিল এটা জানেন আপনারা? আপনাদেরকে তথ্যভিত্তিক কিছু আলোচনা করি, আপনারা একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন। হিসাবের ব্যাপারটা আসছিল 16ই ফেব্রুয়ারি 2020 সনে, এটা হলো 2025 সন। হিসাবের বিষয়টা আসছিল 16ই ফেব্রুয়ারি 2020 সনে। এই কাগজটা আমি আপনাদের জন্য উন্মুক্ত করবো, আপনারা একটু দেখে নিন। 2020 সনে হিসাব চাইলেন, আর 2025 সনের শেষের দিকে এসে হিসাব দিলেন। হিসাবের আরো দরকার আছে? তাই বলেন, দরকার আছে? আমাদেরও দরকার নেই। আমরা একটা প্রশ্ন করি, এই টাকাটা 1 টাকা যদি কোনো কারণে আয় থাকে, এই টাকাটা কোথায় থাকা উচিত? কাদের মাধ্যমে থাকা উচিত? কমিটির মাধ্যমে থাকা উচিত। আপনাদেরকে একটা তথ্য দেই, আপনারা, এটা তো মিথ্যা হইতে পারে না, ব্যাংক তো আমার বাবার কথায় চলে না, আমার কথায় চলে না, রাইট? এটার একটা সহায়তা তহবিল আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে 1 জন বা 2 জন বা 3 জনে এই অ্যাকাউন্টে অপারেট করে। অ্যাকাউন্টের নাম্বারটা আমি বলি, বাংলাদেশ আলে হাদিস তাবলিগ ইসলাম চলতি হিসাব নং 441, কৃষি ব্যাংক, দানিকুলা শাখা। আমরা বেশ কিছুদিন আগে, ধরেন কত 1-2 মাস 3 মাস হইতে পারে, তখন আমরা এই থেকে একটা স্টেটমেন্ট বের করছিলাম। সেই স্টেটমেন্টে আমরা পাইছিলাম 400 কত 63,000। ওই সময় কত পাওয়া গেছিল? একটা সময় আমরা পাইছিলাম 400, ব্যালেন্স ছিল 400 কত টাকা। পরবর্তী সময় আরেকবার খোঁজ নেওয়ার পরে পাওয়া গেছে 63,000 টাকা। অর্থাৎ আমরা যে খোঁজ নিছি, সেই ভয়টা হয়তো কিছু কাজে লাগছে। পরে যার মানে যে জায়গা যার কাছে টাকাগুলো জমা ছিল, ধরেন আমার কাছে ছিল, আমি দ্রুত 63 জোগাড় করছি, 63 রাখছি, পারলে বাকিটাও ইনশাল্লাহ ভবিষ্যতে রাখবো। আমার প্রশ্নটা হইলো, আমরা তো মানুষ, মরতে হবে তো আমাদের, নাকি? আমার কাছে যে টাকাটা গচ্ছিত রাখছিলেন, আমি এমন একটা জায়গায় রাখছি যাতে আমার ছেলে না দেখতে পারে, কারণ ছেলে তো চুরি করে ফেলতে পারে, সেফ জায়গায়, গোপনীয় জায়গায় রেখে দিছি। আমি খুবই বিশ্বাসী মানুষ, কিন্তু কোনো কারণে যদি আমি মারা যাই, তাহলে সেই বিশ্বস্ত জায়গা থেকে এই টাকাটা কে বের করে আনা ইজতেমা কমিটিতে দিবে? প্রশ্নটা আছে। আলটিমেটলি ওইটা যদি ওই পরিবারও খুঁজে না পায়, যেরকম টাকা তো কোথাও পাওয়াই যেতেছে না। আপনারা যারা বলতেছেন যে 10 লক্ষ টাকা আছে ওনার কাছে, কিন্তু এরকম কোনো টাকা তো আমরা পাচ্ছি না, তাইলে কি ইজতেমা ক্ষতিগ্রস্ত হইলো না? ইজতেমা ফান্ড ক্ষতিগ্রস্ত হইলো না? তাইলে আপনার আমার তার সাথে, অর্থাৎ আমার সাথে আমার এই টাকাটা এমন জায়গায় রাখা উচিত যেন আমি মারা গেলেও কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমারও দায়িত্ব এবং আপনারাও বুঝে নেওয়া আপনাদের দায়িত্ব। যদি এই কাজটা ওনারা 2020 সনের পরে থেকে আজকে পর্যন্ত করে থাকে, আলহামদুলিল্লাহ, তাদেরকে সালাম দিব। যদি না করে থাকে, তাহলে তাদেরকে কি করা উচিত একটু বলবেন কাইন্ডলি। মানে তাদের এই অন্যায়টাকে বিতাড়িত করেন আর না করেন, তাদেরকে একটু জ্বালাফালা করা উচিত এই অন্যায়টাকে, যাতে ভবিষ্যতে আর
সরি বুঝি নেই, সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে। আপনার আমার কেন জানি মনে হয় আমাদের আকবর বিন আবদ সাহেব আজকের একটা ওয়াজে বলে গেছেন, নেতার পরিবর্তনের দরকার নাই, নীতির পরিবর্তন করেন। নীতিটা যদি সত্যিকার অর্থে ভালো হয় নেতা তো অটোমেটিক্যালি ভালো। আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, অতীতে যদি কোথাও কোনো ভুল করে থাকেন, আমি ব্যক্তিগতভাবে বলবো ভুলের জন্য ক্ষমার বিকল্প নাই। টাকার হিসাব কখনোই আপনি একুরেট নামাইতে পারবেন না, কারণ আপনি কত টাকা দিয়েছিলেন 2022 সনে সেটা কিন্তু আপনারই মনে নাই। তো ওনারা যদি বলে যে 2022 সনে এই ছিল, ওই ছিল, ওই ছিল, ইত্যাদি শেষ হয়ে গেছে, ঝামেলা শেষ। ওনারা একটা জিনিস বলুক, ভুল করে থাকি আর শুদ্ধ করে থাকি। যদি কোনো ইতিহাস ভুলও থাকে আজকের পর্যায়ে আসিয়া, তো আমি আল্লাহর হস্তে আমরা তাদের পক্ষ থেকে বলুক যে আমরা মাপ চাইতেছি যদি কোথাও ভুল হয়ে থাকে। এরপরে থেকে আপনাদের সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করব, নিয়ম অনুযায়ী কাজ করব। আল্লাহর হস্তে আমাদের কোনো দাবি নেই। আমি একদম মাইকে দাঁড়ায়, মসজিদে দাঁড়ায় বলতেছি একটা জায়গায় আপনারা চলে আসেন, কিন্তু সেইটা না করিয়া কি করলেন, প্রথম নিয়ে গেলেন এটা মরলবাড়ির অনুষ্ঠান। এই মরলবাড়ির অনুষ্ঠান করে কিন্তু কাজিয়াটা বাজানের একটা জায়গা করে দিলেন। অনেক মানুষে বলছে এটা তাদের বাড়ির অনুষ্ঠান যদি হয় তাহলে তারা করুক, আমরা যেতাম না, বলে না এই কথাটা। সেই জায়গাটা কারা নিচ্ছে মরলবাড়ির অনুষ্ঠান, তারা এটারে বুঝাই লয়ে গেছে। আজকে কোথায় নিয়ে গেছে জানেন? এই অনুষ্ঠান আবার নিয়ে গেছে গামাইজ করা। কেন ভাই? তো মার্কাজ মসজিদ বারবার বলতেছেন এত বড় অনুষ্ঠানের একটা অফিস থাকা উচিত, এই কাগজপত্রগুলো সংরক্ষিত করার জন্য একটা অফিস থাকা উচিত। আমাদের প্রচুর জায়গা আছে, 3 তলা আছে, একটা অফিস করলে আপনাদের কাছে টাকা আছে না? কালকে অত শুনছি কত টাকা নাকি আছে, একটা অফিস করে ফেলান, এনে সমস্ত কাগজপত্র নিয়ে এনে আসে পড়েন। সমস্যা কোথায়? আমরা নাকি তাদেরকে বের করে দিচ্ছি। আপনারা কি মানে কষ্ট পাইতেছেন আমার কথাগুলো শুনে? আমরা নাকি তাদেরকে বের করে দিচ্ছি, এই কথাটা প্রচলিত আছে। সত্যিকার অর্থে যদি আমরা বাজারের মতো একটা জায়গা থেকে আপনাকে বের করে দিতে পারি, তাহলে আপনার মতো লোকে ইস্তেমা করার ক্ষমতা রাখবে? তাহলে এটা কি ভুয়া কথা না? আমার কেন জানি মনে হয় শক্তির দিক থেকে আমার চাইতে তারা বেশি। তা না হইলে এই 1-1.5 মাস আগে সমানে খুঁটি কাটতেছে, পাল্লা করে ভুয়া গেল। যদি সত্যিকার অর্থে তাদের আমরা মসজিদ থেকে বের করে দিতে ক্ষমতা রাখি, তাদের পক্ষে ইস্তেমা করার ক্ষমতা রাখবে? কিন্তু তারা তো ইস্তেমা করতেছে বা অ্যারেঞ্জমেন্ট করতেছে। আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে সেই ইস্তেমাতে সহযোগিতা করতে চাই। আমরা গত শুক্রবারে বলছি মুজাফফর সাহেবের নেতৃত্বে ইস্তেমা হবে, বাস্তবায়ন কমিটি তাকে পরিচালনা করবে। এই আলোচনাগুলা আমাদের বাড়িতে মুজাফফর সাহেবের উপস্থিতিতে সকল আলোচনা ফয়সলা হয়ে গেছিল। বাস্তবায়নের কমিটি নিয়েও ফয়সলা হয়েছিল। আপনাদের একটা জিনিস বলে দেই, সেই জায়গায় এই আহ্বায়ক, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফখরুল কবির নামটা আসার সাথে সাথে আমাদের একজন নাহিদ হাজী সাহেব, 11-12 জন লোকের মধ্যে একটা মাত্র ব্যক্তি সে দ্বিমত পোষণ করছে, সে মানে না এটা, নাহিদ হাজী সাহেব। আর 11 জন একমত পোষণ করছিল। আমি নামগুলো একটু মনে করে দেই, আমি বাদ দিই কারণ এটা আমার নাম হয়েছে। মুজাফফর সাহেব, সারোয়ার ভাই, আমাদের নবগঠিত আমির, সুরুজ, আনিস ভাই, সারোয়ার কাকা, রুকন কাকা, সুমন, মাসুদ, নাদিম, আব্দুল করিম খান, আমাদের একজন আমি ধরেন আমি যদি একজনের নাম 2-1 নাম ভুল করি সরি, ওনারা সবার সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছিল আমারে আহ্বায়ক দিবেন। শুধু আমার জায়গাটাতে আপত্তির কারণে আহ্বায়ক কমিটির জন্মটাও ওই দিন ওই পরিবেশে হয় নাই। তাইলে এটা তো ব্যক্তিগত সমস্যা, তাহলে তো সমস্যাটা হলো ব্যক্তিগত। ব্যক্তিগত সমস্যা তো পারিবারিক হইতে পারে না, ব্যক্তিগত সমস্যা তো আপনার হইতে পারে না, এই আহলে হাদিসের সমস্যা হইতে পারে না। বিচারের বার্তা আপনাদের কাছে দেওয়া রাখলাম, জিজ্ঞাসা করেন এই কথাটা যে 12 জনের মধ্যে যদি 3 জন লোক বিরোধিতা করে থাকে, আমার আহ্বায়ক হওয়ার দরকার নেই। কথাটা বুঝাইতে পারছি? 3 জনও যদি আমার বিরোধিতা করে তাহলে আমার আহ্বায়ক হওয়ার দরকার নেই। যাই হোক, প্রসঙ্গ অনেক কথা রইল। আমরা
আমরা আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আহ্বায়ক কমিটি গঠন করে দিলেন, আমিন নিযুক্ত করে দিলেন। আমাদের এই ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে কি কি করা দরকার, যারা আমরা এখানে আসছেন বিভিন্ন মার্কাজ থেকে এবং আমাদের এই এলাকার মুরব্বিয়ান যারা আসছেন, তারা যদি একটু পরামর্শ দিতেন আমাদের কি করা উচিত, সেই পরামর্শ মোতাবেক আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালায়া যেতাম। এই বলে এখনকার মতো আমি আমার বক্তব্য শেষ করে আনছি। আপনাদের সাথে আরো কথা হবে, আবারও দেখা হবে। শুধু একটা কথা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, এখানে কিন্তু সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়ার লোক আছে, আমি উনাকে উদ্দেশ্য করে একটা কথা বলে দিতে চাই। আমাদের এই মাদ্রাসা মার্কেটে, আমাদের এই মাদ্রাসা সামনে মসজিদে একটা মার্কেট আছে, 5-7টা দোকান আছে। এই দোকানে যারা দোকানদারি করতেছে ওনারা আমাদের কাছে বলছে তারা নাকি এই দোকান নেওয়ার ক্ষেত্রে একটা অগ্রিম টাকা দিচ্ছেন, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ বা কেউ 100 লাখ, এরকম একটা টাকা। কিন্তু এই টাকার পক্ষে তাদের কাছে কোনো ডকুমেন্টস বা রসিদ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মসজিদ কমিটি অথবা আমাদের কি করা উচিত, যেহেতু তাদের কাছে কোনো রসিদ নাই, আমরা কি এই টাকা ফেরত দেওয়ার সুযোগ আছে? আর উনারা কার কাছে দিচ্ছেন, উনারা যদি এই মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, তাইলে তারা যদি আমাদের সহযোগিতা চান তাহলে আমরা উদ্ধারের জন্য ব্যবস্থা করব। যদি না পারি আল্লাহর রাস্তায় তারপরে কি হয় দেখা যাবে। আমি মিডিয়ার লোককে অনুরোধ করব, দোকানদারদের কাছে আপনারা একটা সাক্ষাৎকার নেবেন, সাক্ষাৎকারটা একটু প্রচার করবেন। আমি আমার বক্তব্য অনুরোধ করছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আরো কথা আছে, সবাই ব্যক্তিগত পর্যায়ে যদি কোনো আলোচনা করতে চান ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।